23 जून 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আল্লামুখী জীবন গড়ার বিষয়ে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল মুস্তাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার في مقعد صدق عند مليك مقتدر صدق الله مولانا العظيم। আল্লাহ পাক জাল্লা জালালু আমার ওয়ালা আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, সুন্নত শরীয়ত মোতাবেক আমাদেরকে জিন্দগি দান করেন, যেখানেই থাকি আল্লাহকে ইয়াদ রাখার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দগি আল্লাহ পাক আমাদের নসিব করেন, আমাদের সকলকে পরিবার পরিজন সন্তানাদি খানদান সকল এবং সকল মুসলমান সকলকে আল্লাহ তাআলা আল্লাহ বানায় দেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে শামিল করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা মুত্তাকি হবে, যার অর্থ হলো যে সকল বান্দা ঈমানওয়ালা হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো ওয়াজিব হুকুমগুলো আদায় করবে, হালাল খাবে এবং গুনাহ থেকে বাঁচবে, এই বান্দারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ পাক বলেন যে যারা মুত্তাকি হবে তারা জান্নাতের মধ্যে থাকবে এবং জান্নাতের মধ্যে যে বিভিন্ন রকমের নহর আল্লাহ পাক তাকে দান করবেন, তাদেরকে দান করবেন, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, মিঠা পানির নহর আল্লাহ পাক দান করবেন এবং ফি মাকাদি সিদকিন অনেক উচ্চ মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। দুনিয়াতে উচ্চ মর্যাদা বলতে কত কিছু বোঝায়, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, বাদশাহ। তো আল্লাহ পাক যখন বলেন আমি উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দিব, উচ্চ আসন দিব, সেটা কত বড় হবে তো কি জানে। কারণ এক সেজদা যে বান্দা করে আল্লাহ পাকের সামনে, এক এক সেজদা লক্ষ লক্ষ কোটি কোটি বাদশাহের চেয়েও বেশি দামি। তো মহান আল্লাহ যে উচ্চ মর্যাদা আসীন করবেন সেটা কত বড় হবে তো আল্লাহ পাক ভালো জানেন। মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদিস সালিহিন, যে সকল বান্দারা আমাকে খুশি করবে, আমার হুকুমের মোতাবেক জিন্দগি বানাবে, যাদেরকে কোরআন হাদিসে মুত্তাকিন, সালিহিন, সাদিকিন, মুনিবিন বলা হয়। তো আল্লাহ পাক বলেন যে আমার সেই জান্নাতি, সেই আমার পছন্দের এই সকল বান্দা, এদেরকে আমি এমন সব নেয়ামত, সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা দান করব যে কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই, কোনোদিন কল্পনা করা সম্ভব হয়নি। তো জান্নাতের যে সকল নিয়ামতের নাম আমরা শুনি,
হ্যাঁ? নহর, মধু, দুধ, কলা, আম, হুর, গেলমান। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যেগুলো শুধু তোমরা নাম শোনো, এর মুসাম্মা এবং হাকিকত এখানে কল্পনা করা অসম্ভব। শুধুই নাম শুনে আমরা, ঠিক আছে? এগুলোর যে বাস্তবতা সেটা এখান থেকে ধারণা করা কোনো ক্রমেই সম্ভব না। এমন সব নেয়ামত মহান রব্বুল আলামিন ঈমানওয়ালা এবং মুত্তাকি বান্দাদেরকে দান করবেন। তো সেরকম বান্দা হওয়ার আমাদের চেষ্টা করা উচিত কিনা? হ্যাঁ? তো মুত্তাকি বান্দাও দুই রকম। এক হলো একদম বিলকুলই মুত্তাকি, গুনাহ টুনা কোনো হয় না, এরকম মুত্তাকি বান্দা। আরেক ধরনের মুত্তাকি বান্দা হলো যে এদের গুনাহ হয়ে যায় কখনো না কখনো, ছোট হোক বড় হোক, নানান রকমের গুনাহ হয়, কিন্তু এরা গুনাহ নিয়ে চলতে পারে না, গুনাহ নিয়ে বাঁচতে পারে না, গুনাহ তাদের সহ্য হয় না। এই গুনাহ হলো, এই তওবা করলো, মাপ চাইলো। হ্যাঁ, যাদের গুনাহ, যাদের এরকম হাল হচ্ছে গুনাহ সহ্য করতে পারে না, বরং এরা গুনাহ হয়ে গেলে তওবা করে, জলদি তওবা করে, জলদি জলদি তওবা করে, মাপ চায়, শর্মিন্দা হয়, ভয়ে কাঁপে, এরাও মুত্তাকি। এবং এরা যে মুত্তাকি, এটা তার দলিল, দুজনের দলিল কোরআন শরীফে একসঙ্গে আল্লাহ পাক উল্লেখ করছেন। হ্যাঁ? সে দলিল কি? আল্লাহ পাক বলে যে সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যে তোমরা ছোট আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে তোমরা আল্লাহর নিকট থেকে ক্ষমা এবং বিশাল বড় জান্নাত নিয়ে এলো। এই জন্য সারেও, মানে এই ব্যাপারে তোমরা অগ্রগামী হও, প্রতিযোগিতায় লিপ্ত হও, গাফেল থাকো না। সারেও মানে গাফেল না থাকো, কর্মব্যস্ত থাকো, যেটা করার সেটা করো। কিন্তু মহান রব্বুল আলমিনের কোরআনের এক এক তাবির, এক এক ভাষা ভীষণ হৃদয়গ্রাহী, ভীষণ হৃদয়গ্রাহী, হৃদয় মনকে প্রচন্ড ভাবে, হৃদয় মনে প্রচন্ড ভাবে প্রভাব বিস্তারকারী। কারণ সে মধুময়। হ্যাঁ, এক এক তাবির, এক এক বর্ণনা ভীষণ দিলকাশ। সারে ছুটে আসো তোমরা, হ্যাঁ, ছোট আল্লাহ পাক থেকে ক্ষমা নেওয়ার জন্য। তার মানে বান্দা নেক আমল করলে, আল্লাহকে রাজি করার আমল করলে আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দেন। হ্যাঁ, মাফ করে দেন এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতেরও ফয়সালা করেন। সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমাদের আমল দেখলে প্রতিপালক মহান আল্লাহর মায়া লাগে, তিনি মাফ করে দেন। জান্নাতিন, এবং এই বিশাল আসমান জমিন দেখো কত বড়, এই বিশাল বড় জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। উইদ্দাতিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত। এটা জান্নাতের দিকে আসতে বললেন, জান্নাত প্রস্তুত কাদের জন্য? উইদ্দাতিল মুত্তাকিন। জান্নাত এখনই একদম কমপ্লিট প্রস্তুত করা আছে। হ্যাঁ, যে পরে জান্নাত বানানো হবে তা না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে জান্নাত এখনই মহান আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকের জান্নাত একদম কমপ্লিট রেডি আছে। এই আয়াতে পাক তার দলিল। হ্যাঁ, উইদ্দাত লিল মুত্তাকিন, জায়গায় জায়গায় কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আদা, উইদ্দাত, এই সকল আলফাজ আছে জান্নাতের জন্য। হ্যাঁ, মুত্তাকিদের জন্য। হ্যাঁ, তো এরপরে মুত্তাকিন বান্দা কারা? তাদের কিছু গুণাবলী আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন, সব না, বিভিন্ন আয়াতে মুত্তাকিনের গুণাবলী, বৈশিষ্ট্যাবলী আল্লাহ তাআলা বর্ণনা করছেন।
তো এই আয়াতে পাকে বলছেন যে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুত্তাকি বান্দা যারা হয় তো তাদের এক গুণাবলী হলো যে তারা এই আল্লাহ কম থাকুক বেশি থাকুক, সচ্ছল থাকুক অসচ্ছল থাকুক, তারা আল্লাহর সন্তুষ্টির পথে তারা ব্যয় করতে থাকে, খরচ করতে থাকে। আর গোসা আসলে অন্যায় গোসাকে তারা দমন করে, হজম করে। আর আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যারা গোসা হজম করে আবার সেই সঙ্গে আরো বেশি ভালো আমলে অগ্রগামী হয় এবং কারো প্রতি জুলুম হয়ে গেলে তাকে কিছু দান দাক্ষিণ্য দ্বারা খুশিও করে দেয়, আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায় ওই সকল মানুষ। তো মুত্তাকিন বলে আল্লাযীনা ইউনফিকুনা থেকে বয়ান করছেন মুত্তাকি কারা, এদের একটা জামাত এইরকম হয়। এরপরে মুত্তাকিদের আরেক জামাত ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। তাফসীরে তাবরীতে ইমাম ইবনে জারীর তাবরীর মতো তো বড় মানুষ, তিনি বলেন এখানে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আল্লাযীনার আতফ আগের আল্লাযীনার উপরে, আল্লাযীনা ইউনফিকুনা আগের আল্লাযীনা আর পরের মাতুব হলে দুইটাই এটা ওই মুত্তাকিনের সিফতের বর্ণনা। তাহলে আউয়ালিনে মুত্তাকিন, প্রথম স্তরের মুত্তাকিন হলো যারা ফেরেশ মুত্তাকিন, খালি নেক আমলের মধ্যে তাদের জীবন। আর দ্বিতীয় স্তরের মুত্তাকিন হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে যারা কোনো অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হলো অথবা যে কোনো গুনাহে কবিরায় লিপ্ত হলো এবং আল্লাহর কথা মনে হলো এবং তারা গুনাহ ক্ষমা চাইলো, তওবা ইস্তেগফার করলো, আল্লাহ ব্যতীত ক্ষমাকারী আছে কে, কিন্তু ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই আয়াতে পাকের রাজিহ তাফসীর হলো মৃত্যুর পূর্বেই তারা এই গুনাহের জন্য তওবা তিল্লা করে, মাপ চেয়ে নেয় মৃত্যু আসার আগে। আরেক তাফসীর হলো তারা বেপরোয়া হয়ে গুনাহ করতে থাকে না, বরং আল্লাহ পাকের নিকট তওবা করে। কথা বুঝে আসছে? তো আল্লাহ পাক এই দুই জামাতকে একত্রিত করছেন, যারা একদম ফ্রেশ গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, আর এক গ্রুপ যারা গুনাহ হয়ে গেলে দেরি না করে তারা তওবা তিল্লা করে নিজেরা পাক সাফ হয়ে যায়। উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন যে এই উভয় গ্রুপ, এদের জন্য এদের পুরস্কার হলো জান্নাত। যে এটা আশ্চর্যের বিষয় হলো যে একদল হলো একদম ফ্রেশ মুত্তাকিন, আর একদল হলো তওবাকারী মুত্তাকিন। উভয় দলকে আল্লাহ তাআলা একত্রে উলাইকা, এরাও এবং এরাও, এই দুইটাকে একসাথে মিলে আল্লাহ পাক বলছেন এদের জন্য পুরস্কার হলো আমি তাদেরকে জান্নাত দিব, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হইতে থাকছে, যে সর্বদা নহর প্রবাহিত, সেই জান্নাত দান করব। ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা আমল করে তাদের জন্য চমৎকার পুরস্কার, সুন্দর পুরস্কার তাদের জন্য অপেক্ষমান। এ হলো এই আয়াতে পাকের এক তাফসীর। আর তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ বানউদ্দিন পত্রী রাহমাহুল্লাহ এই তাফসীরও করছেন যেটা এখন বললাম, এই তাফসীরও করছেন যেটা এখন বললাম। তো উনি আরেকটা তাফসীরও করছেন, সেটা হলো যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু, এর পূর্ব পর্যন্ত মুত্তাকিনের বয়ান, পূর্ব পর্যন্ত মুত্তাকিনের বয়ান। আর ওয়াল্লাযীনা ইযা ফাআলু এটা হলো মুবতাদা,
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এটার খবর হলো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যারা এরকম গুনাহ করলো ফের তওবা করলো, মাফ চাইলো, আল্লাহ পাক বলেন যে তাদের জন্য পুরস্কার হলো আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব, মাফ করে দিব, জান্নাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের ক্ষমা নিশ্চিত, তাদের জন্য জান্নাত নিশ্চিত। হ্যাঁ, কিন্তু আকাবের দ্বীনের তাহকিক হলো যে এইরকম তাইবিন যারা গুনাহ করার পরে তওবা করে এরা মুলহাক বিল মুত্তাকিন। এজন্য মোল্লা আলী কারি রহমাহুল্লাহ মেরকাত সরে মিসকাত কিতাবে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাজিমাল ইস্তিগফার, লাজিমা মানে আকসার আল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার মানে দাওয়া, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করতে থাকে, তার ইস্তেগফারই তার আখলাক মিজাজ, বেশি বেশি ইস্তেগফার করে, তওবা করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে কোনো সংকটে পড়লে আল্লাহ পাক তাকে উদ্ধার করার ব্যবস্থা করবেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো পেরেশানিতে আক্রান্ত হলে সে পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং যে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ পাক তার কল্পনাতীত তাকে রিজিক দান করবেন। অথচ এই যে তিনটা পুরস্কার এখানে বয়ান করা হয়েছে, আল্লাহ পাক তাকে তার পেরেশানি থেকে তাকে মুক্ত করবেন, সংকট থেকে উদ্ধার করবেন, রিজিকে কল্পনাতীত বরকত দিবেন, এই সুবিধা আল্লাহ তাআলা বয়ান করছেন কোরআন শরীফে মুত্তাকিদের জন্য। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মুত্তাকিদের জন্য যে সুবিধা সেটা আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন কার জন্য? মুস্তাগফিরিনের জন্য। যারা ইস্তেগফারকারী তওবাকারী তাদের জন্য একই সুবিধা, একই মর্যাদা বয়ান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন আল্লাহর তরফ থেকেই বলেন, নিজের থেকে বলেন না। এজন্য মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যায় বলেন ইন্নাল মুস্তাগফিরিন নুজিলু মানজিলাতাল মুত্তাকিন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাগফিরিনকে, তওবা ইস্তেগফারকারীদেরকে মুত্তাকিনের সম পর্যায়ে ব্যক্ত করছেন, একই পর্যায়ে একই পজিশনে ব্যক্ত করছেন। এজন্য গাফেল হয়ে বসে থাকা আমাদের জন্য ঠিক হবে না। হ্যাঁ, আমরা আগে বাড়ি, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তাকওয়ার উপর চলি, তওবা ইস্তেগফার করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় সে তওবা ইস্তেগফার বেশি বেশি জমা করলো তার জন্য জান্নাতের সুসংবাদ। কি করা চাই তাহলে? গুনাহ করা চাই না করা চাই? আর গুনাহ হয়ে গেলে তওবা ইস্তেগফার করতে দেরি করা চাই না জলদি করা চাই? পয়লা তো যে আমরা গুনাহ মুক্ত জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ তাআলা। আর সাথে সাথে এটা পাক্কা করি, পাক্কা ইরাদা করি, কখনো আমাদের দ্বারা যে কোনো ধরনের ভুল বিচ্যুতি ঘটলে দেরি না করে আমরা তওবা ইস্তেগফার করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমানের যদি কোনো গুনাহ হয়ে যায় আর সেই মুসলমান উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চায়, ইল্লা গফারাল্লাহু লাহু, নিঃসন্দেহে আল্লাহ তাকে মাফ করে দেবেন। দুনিয়ার জীবনটা এমন যে এখানে একদম পাকাপাকি ফেরেশতা হয়ে থাকা যায় না। হাজার ফেরেশতা হইতে চাইলেও কোনো না কোনো ভুল বিচ্যুতি ঘটে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা আদমের সন্তান, অসংখ্য দুষ্টটি হয়, আর এটার জন্য প্রতিকার, এটার ব্যবস্থা হলো তোমরা তওবা করতেই থাকো, তওবা ইস্তেগফার করতেই থাকো, তাহলে তোমরা জান্নাতি বান্দাদের কাতারে স্থান লাভ করবে। খায়রুল খাত্তাইন এর অর্থ হলো খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তওবা ইস্তেগফার যারা বেশি করতে থাকবে তারা খায়রুল ইবাদ,
এই তাওয়াবিনের মধ্যে খায়ের, অর্থাৎ এই জান্নাতি কাফেলার মধ্যে স্থান লাভ করবে এরা। আল্লাহ আমাদের কবুল করেন। তৌফিক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা এমনি আসামি আছেন, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, এটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছেই। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবে, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি, খানকা বিডি এই অ্যাপ, সেটা কিনতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ান গুলো পাওয়া যায়, ডাইরেক্ট শোনা যায়, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715, 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিচ্ছে।